সবাইকে স্বাগতম। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য তথ্য নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনার সামনে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক আবারও ঘোলাটে হতে শুরু করেছে। দিল্লি এবং ইসলামাবাদের সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পর উভয় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় বইছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সীমান্ত ঘিরে দীর্ঘদিনের জটিল পরিস্থিতি আবারও সামনে এসেছে, যেখানে বিষয়টি শান্তভাবে সমাধানের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে সন্দেহভাজন একটি গাড়িতে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সময় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলেও টহল বাহিনীর উপর হামলার ঘটনায় প্রাণহানি ঘটেছে এবং তদন্ত চলছে। রয়টার্স ও ডন নিউজের তথ্য অনুযায়ী ঘটনাগুলোর পর উভয় দেশেই সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে, তবে শান্তি রক্ষায় আন্তর্জাতিক মহলের আহ্বান অব্যাহত রয়েছে। এই মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উঠে এসেছে আরেকটি আলোচিত সংবাদ। মার্কিন তদন্ত সংস্থাগুলো জানিয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের কিছু সাইবার গ্রুপ বিভিন্ন ডিজিটাল লেনদেন ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে কয়েক বিলিয়ন ডলার সমপরিমাণ অবৈধ অর্থ প্রাপ্তি করেছে। এই ঘটনায় জড়িত ৮ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নতুন করে অর্থনৈতিক বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, 2024 সালে সাইবার নিরাপত্তা আরও কঠোর করা হবে যাতে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ঝুঁকি না পড়ে। অন্যদিকে ওয়াশিংটন নতুন করে ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে অনুমোদিত অস্ত্র প্রযুক্তি এবং ড্রোন নেটওয়ার্ক ছড়িয়ে পড়ায় ভারত সহ 8টি দেশের কিছু প্রতিষ্ঠান এখন নতুন মার্কিন বিধিনিষেধ আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এটি সামগ্রিক আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার অংশ। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্বের কারণে এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে আরও আলোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে জাতিসংঘ জানিয়েছে, প্রত্যেক দেশের উচিত নিয়মতান্ত্রিক পথ অনুসরণ করে বিরোধ নিশ্চিত করা। এদিকে পূর্ব এশিয়ার নিরাপত্তাজনিত উদ্বেগ আবারও নজর কাড়ছে। সাম্প্রতিক প্রতিরক্ষা বিশ্লেষণে বলা হয়েছে, চীন তার আধুনিক সামরিক প্রযুক্তি পর্যায়ক্রমে উন্নত করছে এবং এতে তাইওয়ানের প্রশাসন নতুন করে সতর্কতা জারি করছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইট নজরদারি থেকে শুরু করে নৌ সক্ষমতা পর্যন্ত বহু ক্ষেত্রে বেইজিং উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এদিকে উত্তর আমেরিকা অর্থনৈতিক খবরে এসেছে একটি আলোচিত সিদ্ধান্ত। 2 শতকেরও বেশি সময় ধরে মার্কিন মুদ্রা ব্যবস্থার অংশ থাকা 1 সেন্ট কয়েন বা পেনি ধীরে ধীরে প্রচলন থেকে তুলে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 2030 সালে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় এই কয়েনের ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা বহুদিন ধরেই চলছিল। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, মানের তুলনায় উৎপাদন ব্যয় বেশি হওয়ায় পেনির দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং উত্তর আমেরিকার সাম্প্রতিক ঘটনা প্রবাহ আজকের বৈশ্বিক পরিস্থিতিকে আরো পরিবর্তন করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিপূর্ণ আলোচনা কেন্দ্রিক সমাধানের উপর জোর দিচ্ছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং আঞ্চলিক স্থিরতা অবস্থা অক্ষুণ্ণ থাকে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ ও বিশ্লেষণ ধর্মীয় প্রতিবেদন। সর্বশেষ আন্তর্জাতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।